এবার তুমি আমাদের বলো যে আমরা এখন কোন দিকে যাব। আমি বুঝতে পারছি না মিত্র, আমাদের কোন দিকে যাওয়া উচিত। চিন্তা করো না বাবা, আমাদের সাথে পথপ্রদর্শক আছে তো, সে বলে দেবে কোন দিকে যেতে হবে। পথপ্রদর্শক? কানাই, আমাদের মধ্যে পথপ্রদর্শক কে? প্রকৃতি। এখন প্রকৃতিই দেখাবে আমাদের পথ। বাবা, আমাদের ওই দিকে যেতে হবে। সত্যি মিত্র, মাঝে মাঝে শিশুরাও চোখের পলকে যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করে। গোকুলবাসীগণ, আমরা এই দিকে যাব। মানিক, নেতৃত্ব সামলাও, ভেঙে দাও এদের একতাকে। আরে আমরা সবাই ভুল দিকে যাচ্ছি এই বালকের কথা শুনে। ভাই সকল, এই বালকের কথা শুনে আমার মনে হয় আমরা সবাই নিজেদের প্রাণ সংকটে ফেলতে চলেছি। বোঝো ব্যাপারটা? না বাবা না, ও হলো আমাদের কানাই। কানাইয়ের সম্পর্কে এরকম বলিস না, ও কখনো অনুচিত কথা বলতে পারে না, বুঝেছিস? আরে ও কি কোনো মহাপণ্ডিত নাকি? যা ও বলবে সেটাই মিলে যাবে। তুই কানাইয়ের ব্যাপারে কিছু জানিস না তো, তাই এমন বলছিস। কারণ তুই তো এখানে ছিলিস না, এতদিন পরে তুই এসেছিস তার জন্য। তুই কি করে জানবি যে কে কেমন? যখন তুই কানাইকে ভালো করে জানবি না, তখন তুইও কানাইয়ের উপরে ততটাই ভরসা করবি যতটা আমরা সব গোকুলবাসী করে থাকি। আরে ছাড়ো তো, আমি কোনোদিন ভরসা করব না ওর ওপরে। কি হলো বাবা, কোথায় গেলি? মানিক, যেভাবে এই গাছটাতে চিড় ধরেছে, সেভাবেই তোমাদের একতাতে আমি চিড় ধরাবো, ভেঙে টুকরো টুকরো করব তোমাদের একতা। আমার কথায় তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? তাহলে একটা কথা জেনে রাখো, এই জীবনেরও কোনো ভরসা নেই। বিনাশ করে দেব সকলকে, সকলের বিনাশ করব। কানাই, কি হলো? মা, কাটা ফুটেছে। আমি বের করে দিচ্ছি। এত বড় বৃক্ষ হঠাৎ কি করে পড়ে গেল? এই জন্যই বলে যে যা হয় ভালোর জন্যই হয়। বিধাতা যা করেন সকলের মঙ্গলের জন্য। হ্যাঁ কাকা, আমরা একটুর জন্য বেঁচে গেছি। যদি গোয়ালার পায়ে কাঁটা না ফুটতো, তাহলে আমরা সবাই আহত হতাম। তোমরা হাওয়ার ভরসায় চলবে যখন এরকমই হবে। চুপ কর বাবা, এখানে সবাই তোর থেকে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ তো বটেই, তাই আমরা মাঝ রাস্তায় আটকে গেছি। আরো করো ওই বালকের কথায় বিশ্বাস। এ তো নিজেকে খুব বড় পণ্ডিত মনে করছে। গোপিনী, এটাতে পণ্ডিত মনে করার কি আছে? ও তো শুধু ওর ধারণাটা বলেছে। এ তোমাকে উল্টো পাল্টা বলছে, যা আমার ভালো লাগছে না। গোপিনী, ও মানসিকভাবে সুস্থ নয়, ওর এখন সময় খারাপ যাচ্ছে। যখন ওর সময় ফিরে আসবে, তখন ও ঠিক ভুলের তফাৎ বুঝতে পারবে। ও সেটা কখনোই বুঝতে পারবে না কানাই, কারণ ও এমনিতে বোঝার লোক নয়। ওকে ভালো করে বুঝিয়ে দিতে হবে কানাই। শান্ত হও দাদা, রাগ করো না। মানিক, কানাই আমাদের সঠিক পথ দেখিয়েছে। আর যে দুর্ঘটনা ঘটলো সেটা তো কাকতালীয়। মানিক, মাঝে মাঝে বাচ্চারাও নিজেদের সরলতায় আমাদের অনেক সমস্যার সমাধান করে দেয়। আর কানাই তো আমাদের সর্বদা
সংকট থেকে রক্ষা করেছে, এজন্য ওকে কিছু বলো না। সংকট যেমন এসেছে, আমরা সবাই মিলে তার মুখোমুখি হব। আর তাছাড়াও পথে বাধা আসবে, এটা তো স্বাভাবিক। এভাবে অকারণে অসময়ে বাধা আসা কোনো সামান্য ঘটনা নয়। দেখো, আমি সবাইকে আবার বলছি, গোকুলে ফিরে চলো, এতে সকলের মঙ্গল হবে। আমাদের পথে বাধা আসার অর্থ এই নয় যে আমরা এইভাবে পথ ছেড়ে আবার গৃহে ফিরে যাব। তা ঠিক আছে, তোমাদের যা মনে হয় তাই করো। হঠাৎ করে এই ঝড় কোথা থেকে এলো? নন্দরাজ, এ কি হচ্ছে নন্দরাজ? বকুলবাসীগণ, একে অপরের হাত ধরে দাঁড়িয়ে থাকুন। ঝড় যেমন এসেছে সেরকম চলেও যাবে। আপনারা কিন্তু কেউ কারোর হাত ছাড়বেন না। ঝড় থেমে গেলেই আমরা এই পথের বাধাটাকে সরানোর চেষ্টা করব আর যাত্রা শুরু করব। না না, আমি আর সামনে যাব না। আমি নিজের প্রাণ হারাতে চাই না। আমাদের প্রাণের কোনো দাম নেই নাকি? সবার কথা আমি জানি না। মালিক একদম ঠিক কথা বলেছে। আমি গোকুলে ফিরে যাব। মরতে হলে গোকুলে গিয়ে মরবো, নিজের গৃহে মরবো। এভাবে রাস্তায় কেন? শেষ পর্যন্ত আমার ইচ্ছে পূরণ হলো। হিংসার বীজ অঙ্কুরিত হয়ে গেছে। এবার এদের এই ছোট্ট ভুলই বটবৃক্ষের আকার নেবে, যার ছত্রছায়ায় একতা আর সম্প্রীতি কোনোদিনই গড়ে উঠবে না। বিশাল বটবৃক্ষের তো এটাই বিশেষত্ব, যার ছায়ায় অন্য গাছ তো দূর, একটা ঘাসও গজাতে পারে না। আমি তো ফিরে যাচ্ছি। আর কি কেউ যাবে আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই প্রতিকূল আবহাওয়ায় যাত্রা করা সংকটপূর্ণ হতে পারে। আমরা একসাথে থাকলে বড় বড় সংকটের মুখোমুখি হতে পারবো, কিন্তু আলাদা হয়ে গেলে ছোট ছোট সংকটেরও সম্মুখীন হতে পারবো না। মিত্রনন্দ একেবারে সঠিক বলেছে। এই কথা আপনারা সকলেই বোঝার চেষ্টা করুন আর গোকুলে যাওয়ার চিন্তা ত্যাগ করুন। না না নন্দরাজ, আমাদের ক্ষমা করে দিন। আপনার জন্য আমরা নিজেরা প্রাণ হারাতে পারবো না। এরপরে আমরা আরো সংকটে পড়তে পারি। চলো সবাই, চলো সবাই। দাদা, ওখানে দেখো, গোয়ালা ওখানে কি করছে? রাধা, ও একাই এই পথের বাধা সরাচ্ছে। অনেক বড় বাধা, ও একা কি করে পারবে? রাধা, তুমি ঠিক বলছো। চলো গিয়ে আমরা ওকে সাহায্য করি। একই, এরা সবাই তো কানাইয়ের সঙ্গে গিয়ে পথে পড়ে থাকা গাছটা সরানোর চেষ্টা করছে। আমার মনে হয় আমাদেরও গিয়ে ওদের সাহায্য করা উচিত। ওখানে আমাদের ছোট প্রধান আমাদের জন্য পথ তৈরি করছে। লজ্জা হওয়া উচিত তোমাদের, লজ্জা হওয়া উচিত। চলো। আরে আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছ তোমরা? আমরা সবাই একসাথে আছি। আরো জোরে, আরো জোরে, সবাই মিলে আবার খেলো। জানো তো, জীবনের প্রত্যেকটা মুহূর্তে সংকট আর সমস্যা থাকে। যার মনে দৃঢ় বিশ্বাস থাকে সে তার থেকে মুক্ত হয়, আর যার বিশ্বাস নেই সে সেই সংকট থেকে মুক্ত হতে পারে না। হার আর জিত কার হবে সেটা ব্যক্তির উপর নির্ভর করে, অর্থাৎ তোমার উপর। না, হতে পারে না এটা। এই ব্যর্থতার স্বাদ কেশনির কাছে বিষের মতো। সংসারে কেশনি বিষ ছড়িয়ে দেয়, কেশনি পান করে না। না, হতে পারে না এটা।
খিদে পেয়েছে। হ্যাঁ প্রচন্ড, কিন্তু এত রাতে কিছু কি পাবো? যদি দিন হতো তাহলে বন থেকে ফল অথবা শাকসবজি এনে খেতাম। খিদে মেটানোর উপায় আছে আমার কাছে। ছোলা? কিন্তু কানাই, এ তো খুবই অল্প, আর এটুকু তো তোর জন্য পর্যাপ্ত নয় কানাই। আমার কাছেও একটু আছে দাদা। আমার কাছেও গুড় আছে। দাদা চলো সবাই একসাথে খাই। দেখে খুব ভালো লাগলো। তোমরা জানো তো সবাই একসাথে খেলে কি হয়? ভালোবাসা বাড়ে আর মন সন্তুষ্ট থাকে। বাবা তাহলে তোমরাও তাই করো, সবার সমস্ত খাবার এক জায়গায় একসাথে করে নাও, যাতে এটা বুঝতে পারা যায় যে তোমার কাছে আর কতদিনের খাবার অবশিষ্ট আছে। আর এটা জানা থাকলে সকলে কম খেয়ে সবাই খাবার বাঁচানোর চেষ্টা করবে। ছোট প্রধান ঠিক কথাই বলছে নন্দরাজ। গোকুলবাসীগণ, আপনারা সবাই আপনাদের খাদ্য সামগ্রী খাদ্য ভাণ্ডারে গিয়ে রেখে দিন। খাদ্য সামগ্রীর পরিমাণ বুঝেই খাদ্য প্রস্তুত করা হবে, যাতে আমাদের গন্তব্যে পৌঁছানো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী থাকে। হ্যাঁ হ্যাঁ, চলুন, আপনারা সবাই ভোজন সামগ্রী খাদ্য ভাণ্ডারে রাখুন। চলুন। কি করছো মা, কি করছো? যা কিছু ভোজন সামগ্রী এনেছি ওদের দিতে যাচ্ছি। মা, তুমি এটা করবে না। তুমি যদি সব খাবার ওদের দিয়ে দাও তাহলে তো আমরা দুজন না খেয়ে মরবো। এই তুই কি বলছিস মানিক? একদম ঠিক কথা বলছি তোমায়। যখন অভাব আসে তখন কাউকে বিশ্বাস করতে নেই। বাইরে থেকে তুই যখনই এসেছিস তখনই বদলে গেছিস। ভালো মন্দ আপন পরকে তুই একেবারেই চিনতে পারছিস না। কানাই আর নন্দরাজ আমাদের সকলের জন্য কত কিছু ভাবেন, কত কিছু করছেন, আর তুই ছাড় সব কথা, আমাকে এখন যেতে দে। যাও, আপনজন যখন শত্রু হয়ে ওঠে তখন আর কে কি করবে? ভাগ্যফল। গুরুদেব, এখানে সেই বিষয়েও গ্রন্থ আছে যার কোনো অস্তিত্বই নেই। ভাগ্যের অস্তিত্ব আছে বলে তোমারও অস্তিত্ব আছে কংস। কিন্তু এই ভাগ্য বিষয়টা কি? কিভাবে নির্ধারণ করা হয়, কে নির্ধারণ করে, আর সেটা তো দেখাও যায় না। সংসারে বিদ্যমান দৃশ্য অদৃশ্য সমস্ত জীবের কুষ্ঠিতে উপস্থিত গ্রহযোগ এই ভাগ্য নির্মাণ করে। আর সৃষ্টির সব মানুষের, সব প্রাণীর দুর্গতি সদ্গতি, সুখ দুঃখ, জয় পরাজয় ভাগ্যের দ্বারাই প্রাপ্ত হয়। আর এর লিখন ব্রহ্মলোকে স্বয়ং ব্রহ্মাই করেন, আর সেগুলি গ্রন্থরূপে নিজের কাছেই সুরক্ষিত রাখেন। তাহলে কি ওই ছলনাকারী বিষ্ণুর ভাগ্যফল লিখিত আছে ব্রহ্মাদেবের কাছে? নিশ্চয়ই। বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের একটা অংশ। বিনা ভাগ্যে, বিনা লিখনে কারোরই অস্তিত্ব থাকবে না এই সৃষ্টিতে। তাহলে তার অর্থ এই দাঁড়ালো গুরুদেব, যে যদি আমি ওই চক্রধারী বিষ্ণুর ভাগ্যফল লেখা পুস্তক প্রাপ্ত করে নিই, তাহলে তার রহস্য ভূত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের অতিরিক্ত যদি তুমি এটা জানতে পারো যে ওর জীবনে কবে কখন কোন কোন ঘটনা ঘটবে, তবে তুমি ভেবে নিও কংস যে তুমি বৈকুণ্ঠ ধামে প্রবেশের পথই শুধু নয়, বরং বিষ্ণুর বিনাশের পথও তুমি জেনে গেছো। আর তাহলেই আমি ওই পথের কাঁটা উপড়ে ফেলতে পারবো চিরকালের মতো। ও চক্রধারী, পেয়ে গেছি আমি তোমায় পরাস্ত করার পথ, তোমাকে বিনাশ করার পথ। আপনি আমার উপর অসীম কৃপা করেছেন আমায় বিজয়ী ঘোষণা করে। বিজয়ী হও ভগবান কংস।
ভালো বুদ্ধি বের করেছো। এখন অনেকক্ষণ পর্যন্ত খিদে পাবে না আর কারো। হ্যাঁ, আর ভালো কথা এটাই, সবাই মেনেও নিয়েছে। গোয়ালা বলবে আর কেউ শুনবে না। এটা ভুলো না যে আমার সাথে থাকার জন্যই এইসব হচ্ছে। চলো গোপিনী। না 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 না, কাঁদে না বাবা। কাকি, ও কাঁদছে কেন? জানি না কানাই, সেই কখন থেকে কেঁদেই চলেছে। আমার মনে হয় ওর খিদে পেয়েছে। দাঁড়াও, আমি ভান্ডার থেকে ওর জন্য মধু নিয়ে আসছি। আমার মনে হয় ওর তেষ্টা পেয়েছে। আমি জল নিয়ে আসছি। মধু কোথায়? কোথায় খুঁজি? আচ্ছা, মধু এখানে। আমার পা। দয়ার সাগরে ভেসে যেও না, লাগিয়ে দাও আগুন। যদি কেউ মরে তো মরুক, কৃষ্ণের জন্য সেটা শুভ। লাগিয়ে দাও আগুন। এগিয়ে যাও মানিক, এটা আমার আদেশ। লাগিয়ে দাও আগুন। আগুন আগুন, চলো চলো চলো, আগুন লেগে গেছে। মিত্র, রান্নাঘরের কাজ এখনো শুরু হয়নি, আগুন জ্বললো না আর খাদ্য ভাণ্ডারে আগুন লেগে গেল। এটা কি করে সম্ভব? আমারও কিছু মাথায় ঢুকছে না মিত্র, এ কি করে হলো? কিন্তু আগুন নেভানোর জন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে অতি শীঘ্র। ঘোড়ায় জল ভরা আছে, শীঘ্র নিয়ে এসো। নিয়ে এসো। এ কি, জলের ঘড়া তো নিজে থেকেই ভেঙে যাচ্ছে নন্দরাজ। এবার আগুন নেভাবো কি করে? নন্দরাজ, মানিকের কথা না শুনে আমরা সবাই ভুল করেছি। মানিক বলছিল আর না এগোতে, এগোলে সংকটে পড়বো। ওর নামও তোমরা মুখে নেবে না। এই সমস্ত সংকট ওর অশুভ চিন্তারই পরিণাম। এই আগুন তো নেভার নামই নিচ্ছে না ভাই সাহেব। নিবেও না এই আগুন।
কারণ এই আগুন কেশনির প্রতিজ্ঞার আগুন। একতা, অখণ্ডতা, সম্প্রীতি আর ভালোবাসাকে পুড়িয়ে ছাই করে দেবার প্রতিজ্ঞার আগুন। আমার পা, আমি কি করে বেরোবো এখান থেকে? আহ আহ এই আগুন তো বেড়েই চলেছে। এখন আমি কি করব? কি করে বাইরে বেরোবো? আমি আর বাঁচতে পারবো না। গোয়ালা, গোয়ালা